অদ্য ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার বিকাল ৩টায় খেলাফত মজলিস কার্যালয়ে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত সংলাপে নিম্নোক্ত বিষয়সমূহে ঐক্যমত্য হয়। ১. সংবিধান সংস্কার কমিশনে সংবিধান সংস্কারে কমিশন প্রস্তাবিত ৫ মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দিয়ে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। ২. ইসলাম বিরোধী কোনো আইন করা যাবে না মর্মে সংবিধানে নিশ্চয়তা থাকতে হবে। ৩. আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য গণঅভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। ৪. ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে। ৫. দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। ৬. ফ্যাসিবাদী শাসন আমলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, ২১-এর মোদী বিরোধী আন্দোলনে হত্যা নির্যাতন, ২৪-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে পরিচালিত গণহত্যা সহ খুন, গুম ও নির্যাতনের সাথে যারা জড়িত তাদের সকলের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ৭. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং দুর্নীতিবাজদের বিচার ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে। ৮. পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে আলিম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তি দিতে হবে। ৯. আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ সহ তাদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। ধন্যবাদ সবাই। মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমিরে মজলিস, নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে আমরা যেসব বিষয়ে ঐকমত্য ঘোষণা করেছি এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যা জোর দিচ্ছি এটা সাংবিধানিক সংস্কারের প্রশ্নে আমরা যে কথাগুলো বলেছি এটা থাকছে সঙ্গে সঙ্গে প্রতি স্বৈরাচারকে ঠেকাবার জন্যে, তো তারা যা মাথা হাতে উঠতে না পারে তার জন্যে প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। কারণ ৫ই আগস্ট আপনারা সবাই জানেন দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের কারণে কিন্তু এত বড় গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত ৬ মাসের মধ্যে ফ্যাসিবাদের শীর্ষে যারা ছিলেন তারা হয়তো পালিয়ে ভারত অবস্থান নিয়েছে, কিন্তু তাদের অনুসারী যারা ছিলেন এখনো এমনকি প্রশাসনের বিভিন্ন স্থলে তারা অবস্থান করছেন। সেখানে বসে বসে আমাদের সমাজকে অস্থিতিশীল করার জন্য তার চেষ্টা করে যাচ্ছে, চক্রান্ত করে যাচ্ছে। একসঙ্গে বাইরে বসে ওনারা করছেন আর তাদের অনুসারীরা এখানে বসে কাজ করার চেষ্টা করছেন। কাজে এই অবস্থায় আমরা যদি পরস্পর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা শুরু করি, কাজ করা শুরু করি, তাহলে কিন্তু সুযোগ তা গ্রহণ করবেন। এই জন্যই ফ্যাসিবাদকে সুযোগ না দেওয়ার জন্যে আমরা চাই অটুট জাতীয় ঐক্য তৈরি হোক। যারা ৫ই আগস্টের আন্দোলনের সমর্থক ছিলেন, যারা ঐক্যবদ্ধ ছিলেন, সেই ঐক্যটা আমরা স্থাপন করতে চাই। এই ঐক্যের কিছু কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, তেমন দেখতে পাচ্ছি যে কিছু বিরোধ তৈরি হয়েছে। আমরা চাই এগুলো নিরসন করা হোক। এখন বিরোধের সময় নয়, ফ্যাসিবাদকে পুরোপুরি পরাভূত করার পরেই আমরা আমাদের কথা বলতে পারি। বিশেষ করে নির্বাচন ঘোষণা হওয়ার পরে যদি দেখা যায় ফ্যাসিবাদের অস্তিত্ব নাই বা কোনোভাবে ফ্যাসিবাদকে ঠেকিয়ে দেওয়া যায়, তাহলে নির্বাচন করার সময় আমরা অবশ্যই কথা বলতে পারি, এখন নির্বাচিত কথা তো বলা হবে। কিন্তু এই মুহূর্তে এটা বলার অবকাশ নেই। তাই আমরা মনে করি
যে এই বিষয়টা জোর দিতে হবে, আমরা জোর দিয়েছি, এবং সাথে সাথে নির্বাচনটা হওয়া দরকার এই বছরের মধ্যে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনটা করতে হবে। তিনি বলছেন যে সংস্কার কিছুটা চাইলে আমরা প্রতিষ্ঠা করবো, আর যদি আর একটু বেশি চাওয়া হয় তাহলে আগামী বছরের জুন মাস পর্যন্ত। আমরা মনে করি প্রধান উপদেষ্টা যা বলেছেন তা ঠিক রাখবেন, এবং নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে বলেছে আমরা এই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। এই জন্য আমরা মনে করি যে 25 সাল পার হওয়া কোনো অবস্থায় সমীচীন নয়। আমরা এর মধ্যে চাই, আমরা 25 সালের মধ্যে কোন মাস আমি বলছি না, তো 25 সাল পার হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তাহলে পরিস্থিতি কিন্তু অন্যদের মনে নিতে পারে। তাদের যা কাজ, এই কাজ তারা করতে হবে। বিশেষ করে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভঙ্গুর অবস্থায় আছে, এখনো কিন্তু দ্রব্যমূল্য কারণে সাধারণ জনগণ নাবিশ্বাসের অবস্থা বিরাজ করছে। এগুলো দ্রুত তাদের পদক্ষেপ নিতে হবে। সামনে রোজা আসছে, যদি এগুলো তারা পদক্ষেপ না নেন তাহলে জনসন্তোষ বেড়ে যাবে। এই জন্য আমরা দাবি করেছি যে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তাদেরকে স্পেসিফিকলি কাজ করতে হবে এবং জোর দিতে হবে এর উপরে। এর সঙ্গে সঙ্গে প্রতি স্বৈরাচারের যারা এখানে আছেন বা যারা বাইরে গেছেন বা এখানে আছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন পর্যন্ত কোনো কাউকে তেমন আনা হয় না, কিছু আনা হয়েছে মাত্র, কিন্তু ব্যাপকভাবে এটা করা হয় না। এখনো যেখানে আছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এইগুলোর মাধ্যমে আমরা মনে করি আমরা দুই ঐক্যবদ্ধ হয়েছি যে এই প্রশ্নে আমাদের কোনো আপোষ করার সুযোগ নাই। আমরা মনে করি জাতীয় জীবনে সংহতি স্থাপন করতে হলে, যা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হলে এখন সব বিভেদ পরিহার করে আমাদেরকে একরকম কাজ করতে হবে, এবং কাজের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যাতে স্বৈরাচার কোনোভাবে মাত্রা না উঠতে পারে। এই জন্যই আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা যে একমত হয়েছি ব্যাপারে ঘোষণা করেছি। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলুন। জি, অনেকে দুই দল, তো আরো অনেক ইসলামী দল আছে। নির্বাচনকে সামনে রেখে সবগুলো ইসলামী দল একজোট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা এরকম কোনো কথাবার্তা হচ্ছে? এখন আমরা যে কথাটা বলছি যে নির্বাচন করার আগে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করা মানে এই নয় যেটাকে আরো লিঙ্গানি করে বোধ নিতে হবে। যৌক্তিক সময়ের ভিতরে এই কাজগুলো সম্ভব, এবং তারা উদ্যোগ নেবেন যাতে এই কাজগুলো করা যায়। করার পরে নির্বাচন ঘোষণা করার পরে যদি আমরা বুঝতে পারি যে প্রতি স্বৈরাচার এর কোনো অবকাশ নাই, তার থাকছে না, তখন নির্বাচন করার আমরা আবার কি করা যেতে পারে। কিন্তু স্বৈরাচার যদি থেকে যায়, রেখে দেওয়া হয়, বা কোনোভাবে তার থেকে ব্যবস্থা করতে পারে, তাহলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। অতীত স্বৈরাচারের দোসর জি, চরমনাইয়ের পীরের নেতৃত্বাধীন যে সংগঠন রয়েছে জি, ইসলামী আন্দোলন, জি, তারাও তো একটি রাজনৈতিক ইসলামী দল। জি, তারা এর আগে গত 16 বছর 15 বছর ধরে বিগত সরকারের সমপর্যায়ে পরিপূরক রাজনীতি করে এসেছে। তাদের ক্ষেত্রে আপনাদের ঐক্যে কি হবে? আমরা তাদেরকে যেভাবে আপনি ব্র্যান্ডিং করলেন, এটা তারা তো স্বীকার করছে না। হয়তো কিছু কিছু থাকতেই পারে, কিন্তু তারা যেহেতু 5ই আগস্টের আগেই, বিশেষ করে আপনার বরিশালের নির্বাচনের কেন্দ্র করে তারা তখনই ঘোষণা করে দিয়েছে যে আমরা সাথে মোটেই নাই। এটা প্রায় এক বছর আগের কথা ধরেন। এই জন্য আমরা মনে করি যে ইসলামী আন্দোলন সহ যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে বা শরিক ছিল, তাদের সঙ্গে ঐক্যের অবশ্যই স্কোপ আছে, করতে হবে। তাদেরকে আমরা ইসলামী দলতে তারা অবশ্যই আছে, এবং তারা একটা বড় দল স্বীকার করতে হবে। এই জন্য তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নে আমাদের কোনো আপত্তি নাই।